ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার খেলবেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে। বছর খানেক আগেও যেটা ছিল স্বপ্নের মতো সেটা আজ বাস্তব হতে চলেছে। এর মাঝেই বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। অফিসিয়াল ফটো সেশনের পাশাপাশি হেড কোচ হাবিয়ার কাবরেরা এবং অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে মিডিয়ার সামনে কথা বলেছেন তিনি। জানিয়েছেন জামাল ভুঁইয়াদের কাছ থেকে অনেক কিছু শিখতে চান তিনি। জামাল সহ আরও অনেকেই জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলছে, তাদের কাছ থেকেও আমি শিখতে চাই। 2018 সাল থেকে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পালন করছেন জামাল ভুঁইয়া। 14 বছর পর সাফের সেমিতে খেলা, 18 বছর পর মালদ্বীপকে হারানো, প্রথমবারের মতো এশিয়ান গেমসের রাউন্ড অফ 16-এ খেলা, সবকিছুতেই দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও এখন তার দখলে। বাংলাদেশের জার্সিতে 87টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের এই তারকা ফুটবলার হামজা চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ। বাংলাদেশ ভারত ম্যাচে হামজা চৌধুরী ও অবসর ভেঙে আবারও ভারত জাতীয় দলে ফেরা সুনীলের সঙ্গে দারুণ ব্যাটেল হবে। তবে সুনীল ছেত্রী থেকে হামজা চৌধুরীকে এগিয়ে রাখছেন জামাল ভুঁইয়া। এ বিষয়ে তিনি বলেন, আমি মনে করি সুনীলকে হামজার সাথে তুলনা করা ঠিক হবে না। সুনীল অবশ্যই ভালো খেলোয়াড়, সে তার দেশের জন্য দারুণ অবদান রেখেছে, তবে হামজা তো প্রিমিয়ার লিগের খেলোয়াড়। অন্যদিকে আবারও বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। প্রথমে সৌদি ক্যাম্প থেকে সরাসরি বাদ দেওয়া হয় ফাহমিদুলকে। এর পেছনে তেমন কোনো শক্তিশালী যুক্তি দেখাতে ব্যর্থ হন কাবরেরা। এতেই ফুটবল অঙ্গনে শুরু হয় সমালোচনা। সমর্থকদের পাশাপাশি বেশ কয়েকজন সাবেক ফুটবলারও এর বিরুদ্ধে মতামত দেন। এছাড়া সাধারণ ফুটবল সমর্থকেরা একযোগে আন্দোলনে নেমে পড়েন রাস্তায়। ফাহমিদুলকে দলে নিতে হবে এমন দাবি নিয়ে গতকাল বাফে ভবনের সামনে তারা হাজির হন। এরপর আজও চলমান রেখেছেন তাদের কর্মসূচি। তবে মিডিয়ার সামনে হেড কোচ হাবিয়ার কাবরেরা বলেই দিয়েছেন, ভারত ম্যাচে তিনি ফাহমিদুলকে বিবেচনা করছেন না, ভবিষ্যতে তাকে নিয়ে চিন্তা করে দেখবেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী, যার ধারে কাছেও দক্ষিণ এশিয়ার কেউ নেই, সেই হামজাকে দলে রাখার ব্যাপারে নাকি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন হেড কোচ। সরাসরি বলে দিয়েছেন হামজাকে শুরুর একাদশে রাখার ব্যাপারে এখনও নিশ্চিত না তিনি। এ বিষয়ে আজকে মিডিয়ার সামনে তিনি বলেছেন, হামজা একাদশে থাকবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। আমাদের সামনে 5টি ট্রেনিং সেশন রয়েছে, আর আমরা এখনও চূড়ান্ত একাদশ নির্বাচন করিনি, তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ ভারত ম্যাচে হামজাকে সাইড বেঞ্চেও দেখা যেতে পারে। হামজার মতো একজনকে দলে না রাখার ব্যাপারে তিনি এই বিষয়টাই জানিয়েছেন। বাংলাদেশের এই হেড কোচ আসলে কী চাইছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন।